চন্দ্রশশী মা বলে উঠলেন, গো নিতাই, হরি বল। আমার রাজ বাড়িতে অত ঘর ফাঁকা ছিল, পারলি না। আমার একটা ঘরে না উঠে তুই আমার বাগান বাড়িতে উঠলি কেন? দৈব বানিয়ে হলো, মাগো কিছু থাকলে গৌর পাওয়া যায় না। আমি পারতাম তোমার জমিদার বাড়িতে উঠতে, কিন্তু উঠবো না। কেন জানো? ওইখানে তো বিষয় বৈভব আছে, আর ওই বিষয় বৈভবে আমাদের পাওয়া যায় না। তাই তো আমি তোমার বাগান বাড়িতে উঠেছি। চন্দ্রশশী মা বলছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আর খ্যাপা গলা বলে যাচ্ছে, শোনো মা, ওই মাটি থেকে নিতাই গৌরকে তুলে। চন্দ্রশশী বলছে, কি করেছো বাবা? ওদের দুই ভাইকে মাটি থেকে তুলে তোমরা কি করেছো? ফেলে দিয়েছো? না মা, ফেলে দিইনি। আমরা গ্রামের লোকেরা ভিক্ষা করে গ্রামের শেষে একটা মন্দির করেছি। জানো মা, একাদশী ছাড়া দিনে দুবার করে অন্নভোগ লাগানো হয়, আর সেই প্রসাদ গ্রামের বালক বৃদ্ধা যুবক যুবতী যত যত ভক্ত আসে প্রসাদ পায়। মা, তুমি তো জমিদার মা, কত হিসাব নিকাশ জানো। আমরা অত হিসাব জানি না। বলো তো মা, একাদশী ছাড়া যদি দিনে দুবার করে অন্নভোগ হয়, কত অন্ন কত ব্যঞ্জনের প্রয়োজন হয়, আর সেই প্রসাদ সবাই পায়। বলো কত প্রয়োজন হয়। জানো মা, তুমি জানতে চেয়েছিলে না 2 বছর তোমার খাজনা আমরা কেন দিতে পারিনি? তোমার জমির ধান আমরা কেউ পেটে খাইনি মা। তোমার জমির ধান আমরা কেউ আত্মসাৎ করিনি মা। তোমার জমির ধান দিয়ে আমরা নিতাই গৌরের সেবা দিতাম। কিচ্ছু করিনি মা, কিচ্ছু করিনি। তবে হ্যাঁ, তুমি যদি বলো নিতাই গৌরের সেবা বন্ধ করে কালকে তোমার খাজনা মুকুব করতে হবে, আমি খ্যাপা কথা দিলাম এই গোটা গ্রামের লোকের সামনে, কালকের কেন, নিতাই গৌরের সেবা যদি বন্ধ করতে হয়, আজ এই মুহূর্তে আমরা সবাই ভিক্ষা করে হলেও তোমার সব খাজনা মুকুব করে দেব। চন্দ্রশশী মা বলে উঠলেন, বাবা তোমরা খাজনা মুকুব করবে? যা খাজনা পাওয়ার তোমাদের গ্রামে এসে তো পেয়ে গেলাম, কি দেবে তোমরা আমায়? আর আমি কথা দিলাম আজকে থেকে আমার এই তোমাদের এই বীরভূম শিউরি পানরিয়াতে যত জায়গা জমি আছে, আমি সব কিছু আমার নিতাই গৌরের সেবা। আমার যত জায়গা জমি সব নিতাই গৌরকে দিয়ে দিলাম। ওরে গৌর রে, ওরে নিতাই
আর কিছু লাগবে না। সব কিছু দিয়ে দিলাম গ্রামের লোকজনেরা বলে উঠলেন, ওমা তুমি যত জায়গা জমি সব নিতাই গৌরের দিয়ে দিলে? বলে হ্যাঁ, কাগজ কলম ঠিক করো, আমি সবকিছু নিতাই গৌরের নামে করে দেব। আচ্ছা বাবা, তোমরা একবার আমার ওই নিতাই গৌরকে যেখানে প্রতিষ্ঠা করেছো একটু নিয়ে যাবে, একটু নিয়ে যাবে আমার, আমি গিয়ে দেখব আমার মন্দিরে যে নিতাই গৌর আর আমার বাগান বাড়িতে যে নিতাই গৌর উঠেছে ওই দুটো এক কিনা। এখন প্রসাদ দেবে না, দল ওঠানামার সময় দেবে, এখন দেবে না, একদম না। দল যখন ওঠানামা হবে আর একটু বাকি আছে তো তখন দেবে, এখন নয় একদম। তো আজকে পিসিমা চন্দ্রশশী দেবী বলছে চলো না আমাদেরকে একটু নিয়ে যাবে। তো মা তো সবাই মিলে বলছো মা তাহলে চলো আমরা সবাই মিলে নিয়ে যাব ওই নিতাই গৌরের মন্দিরে। এবার নিতাই গৌরের মন্দিরে বাবা বেশিরভাগ মন্দিরে দেখবেন বিগ্রহ সামনে থাকে, দরজা খুললে বিগ্রহ দর্শন হয়। সবাই মিলে আমার নিতাই গৌরকে দর্শন করাবে বলে চন্দ্রশশী মাকে নিয়ে গেছে। আর ঠিক সেই সময় সন্ধ্যা আরতি হচ্ছে, সবাই মিলে গেছে নিতাই গৌরকে দর্শন করতে। আর যেই না দরজাটা খুলেছি চন্দ্রশশী মা দরজায় দাঁড়িয়েছে। আর চন্দ্রশশী দেবীকে দর্শন করে আমার নিতাই গৌর কি করছে জানো? আমার নিতাই গৌর নাচিতেছে, দাদা নিতাইয়ের গলা জড়ায়, দাদা নিতাইয়ের গলা জড়ায়। মা চন্দ্রশশী দেবী দেখছে নিতাই গৌর কাঠ নয়, দুই ভাই মাকে দেখে নাচছে। শুধু নাচছে নয়, মা মনে মনে ভাবলো আমার বুদ্ধি চোখের ভুল, আমার কাঠ কোনোদিন নাচে? মা বলছে আমি অনেক কষ্ট করে এসেছি তো, মানে চোখে জল, মানে আচ্ছা আচ্ছা দেখছি, বোধহয় আমার ভুল হচ্ছে, দেখি তো আর একবার। চোখ দুটো ভালো করে মুছে নিয়ে যেই না আবার গৌরের দিকে তাকিয়েছে, দেখছে কি জানো? নিতাই গৌর হাসিতেছে। বলি দুটো ভাই জড়াইয়ে ওই হাসি আর নাচ দেখে চন্দ্রশশী মা আমার ওই দরজায় অচৈতন্য হয়ে পড়ে গেল। বলো তো মায়েরা, এখানে যদি আমার কেউ মন্দিরে নিতাই গৌরকে হাসতে দেখেন, রাধা মাধবকে হাসতে দেখেন, কাঁদতে দেখেন, নাচতে দেখেন, কাউকে যদি বলো কেউ বিশ্বাস করবে তোমার কথা? কত সোজা নয়, এটা কলিযুগ। কাউকে তুমি তোমার ভজনের কথা বললে কেউ বিশ্বাস করবে না। ওই জন্য আপন ভজন কথা না কহিবি যথা তথা, এইটা খুব ভেবে রাখতে হবে মা। সব জায়গায় তোমার ভজনের কথা তুমি জীবনেও বলবে না। তো আজকে নিতাই গৌরের নাচ দেখে মা কাউকে কিছু বলল না, অচৈতন্য হয়ে গেল। গ্রামের লোকেরা বলে বলেন আরে ধর ধর ধর, তাড়াতাড়ি করে মায়ের বদনে জল ছিটিয়ে দিল। মা অপলক নয়নে যেন উন্মাদিনী পাগলিনী নিতাই গৌরের দিকে তাকিয়ে আছে। গ্রামের লোকজনেরা বলছে ওমা প্রসাদ নেবে না? হ্যাঁ বাবা দাও। প্রসাদ নিয়েছে আঁচলে, প্রসাদটা নিয়ে সবাই মিলে বলা বলি করছে, হ্যাঁ রে মা তো এই প্রথম এলো আমাদের গ্রামে। এ বলে মা আমার বাড়ি চলো, ও বলে মা আমার বাড়ি চলো, সে বলে আমার বাড়ি চলো। মানে সবাই জমিদার মা তো, সবাই চাইছে মা যেন তাদের বাড়িতে যায়। চন্দ্রশশী হেসে বলল বাবা আমি কারোর ঘরে যাব না। কেন মা, আমরা কি অপরাধ করেছি? বলে না অপরাধ করনি, যে ইট বালি সিমেন্টে গাঁথা ঘরে থেকে ভগবানের দর্শন মেলে না,
সেই ইটি বালি সিমেন্টে গাঁথা ঘরে আর ফিরে যাব না। নায়েব বলছো মা, তাহলে তুমি আর কোনোদিন নবদ্বীপে উলাগ্রামে যাবে না? বলে না বাবা, আমার জমিদারি আছে, তোর হাতে দিয়ে দিলাম, তুই দেখ। আর যেদিন তুই চলে যাবি, যতদিন থাকবি তুই ভোগ কর, আর চলে যাওয়ার সময় আমার যত জায়গা জমি আছে সব আমার নিতাই গৌরের সেবায় দান করে দিস। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কি বাবা, কোথাকার আর মা কোথায় এসে দাঁড়াচ্ছে দেখে। যে মা একদিন বলল কীর্তন খায় না মাকে, একদিন কীর্তন শুনে চেতনা দেখেন। আর আমরা প্রতি নিত্য কীর্তন শুনে নিত্য ভাগবত পড়ি, শ্লোক মুখস্থ হয়ে গেল, তবু বাবা ত্যাগের কিছু বুঝলাম না, আঁকড়ে ধরে বসে আছে সব আমার আমার আমার। চন্দ্র শশীর দিকে তাকান, দেখেন তার কি অবস্থা হয়। এইবার নায়েব চলে গেল, চন্দ্র শশী মা কারোর বাড়িতে থাকবে না। বলছে বাবা, তোমরা যদি সত্যি আমার ভালো চাও একটা কাজ করবে, এই বাগান বাড়িতে, এই বাগানে আমার একটা, আমি নারী জাতি তো একটু আচ্ছাদন করতে হবে। যদি আমি পুরুষ হতাম গাছতলায় কাটিয়ে দিতাম, আমি নারী জাতি তো, তোমরা যদি ভালোবাসো আমার একটু ওই পাতা দিয়ে ঘিরে আমার একটু ঘর বানিয়ে দেবে, পাতার দেওয়াল, পাতার ছাউনি দিয়ে দেবে। সবার চোখে এলো জল। জমিদার মা থাকবে পাতার কুঠিরে। হ্যাঁ বাবা, আমি ওই ইটবালি সিমেন্টে আজ যাবো না, আজ যাবো। ওইখানে থেকে আমি গৌর চরণ হারিয়ে ফেলবো, আমি যাব না। আমার এখানে তোমরা একটা ঘর করে দাও। ঠিক আছে মা। সবাই মিলে তাড়াতাড়ি করে পাতা কেটে ঘর করে দিল। এবার ঘর করে দিয়ে সবাই মাদুর বালিশ আনছে, মা এইগুলো অন্তত নাও। বলে না বাবা, না এসব আমার লাগবে না, আমি ধুলার পরে থাকবো। যে মা রাত পালঙ্ক না হলে ঘুম হতো না বাবা, যে জমিদার মা পা বালিশ না হলে ঘুম হতো না, বালিশে পা না দিলে ঘুম হতো না, সেই মা আজকে ধুলার পরে। যেমন সেই জমিদার লালা বাবু করেছিল না, যখন সর্বস্ব ত্যাগ করে বৃন্দাবনে যাচ্ছিল, যেতে যেতে কষ্ট হচ্ছে না, আর রাস্তায় একটা পাথর মাথায় দিয়ে ঘুমিয়ে পড়েছিল লালা বাবু। কে যেন স্বপ্নাদেশ দিল, লালা এখনো তোর বিষয় বাসনা গেল না, ঘুমাচ্ছিস আবার মাথার বালিশ লাগলো, ওটা তো রাজসু, মাথার বালিশ না হলে ঘুম হবে না, তার মানে তোর এখনো রাজসুখ যায়নি, ফেলে দে, ফেলে দে। কৃষ্ণচরণ পেতে গেলে নিঃস্ব ভিখারি পদের কাঙাল হতে হবে, তারপরে আমার কৃপা পাওয়া যাবে। যারা বাবা পাথর সেটিং করা ঘর বানিয়েছে কোনোদিন কৃষ্ণ ভক্ত হবে না, কৃষ্ণ ভক্ত কোনোদিন পাথর সেটিং করা ঘরে থাকবেই না। আর যদি বা তুমি পাথর সেটিং করা ঘর তৈরি করে কৃষ্ণ ভক্ত হও, ভগবান ছলে বলে কলে কৌশলে তোমাকে 3 তলা থেকে রাস্তার ভিখারি করে দেবে। আর কিভাবে যে করবে সেটা তো তোমার পরিকল্পনা নয়, সেটা আমার ভগবানের পরিকল্পনা। তোমাকে শূন্য করে, তোমাকে পথের ভিখারি করে, রাস্তায় দাঁড়ে দাঁড়ে মাধুকরী করে তোমার গোবিন্দ সেবা দিয়ে প্রসাদ পেতে হবে। তাই গৌর প্রেমানন্দে হরি বল। তাকিয়ে দেখেন সুদামার দিকে, তাকিয়ে দেখেন মহাভারতে বিদুরের দিকে, তাকিয়ে দেখেন রঘুনাথ দাস গোস্বামীর দিকে, তাকিয়ে দেখেন নরোত্তম দাস ঠাকুরের দিকে, তাকিয়ে দেখেন লালা বাবুর দিকে। সব জমিদার, আপনারা আমরা কটাকার মালিক, আর এরা ছিল জমিদার। আর এরা জমিদারি ত্যাগ করে সর্বস্ব গৌর গোবিন্দ চরণে দিয়ে নিঃস্ব ভিখারি হয়ে কৃষ্ণ পাবার লালসায় ছুটে গেল। নিতাই গৌর প্রেমানন্দে। আজকের সেই যে বাবা জমিদার মা, মাদুর নয়, মাথার বালিশ নয়, শুধু পাতার ঘেরা সেই প্রসাদীটা নিয়ে
মা প্রসাদটা পেয়ে রাত্রিবেলা কাঁদছে আর বলছে নিতাই গৌর ডাকলাম ভালোবাসলাম কাঠ হয়ে নাচলি কাঠ হয়ে হাসলি পারলি না সন্তান হয়ে একবার মা বলে ডাকতে ঠিক আছে তবে আজ আমি কথা দিলাম কাঠ হয়ে যখন নাচলি কাঠ হয়ে যখন হাসলি আজকের পর থেকে তোদের দুই ভাইকে আর ডাকবো না প্রতিজ্ঞা তবে কথা দিই আজকে থেকে তো আমি তোদের দুজনকে বিরক্ত করব না যেদিন আমার নিদানের সময় হবে আমার যাবার সময় হবে আমার তো কেউ নেই তোরা দুই ভাই এসে আমার প্রিয়া মা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে পাতার কুড়ে ঘর আর যেই ঘুমিয়ে পড়লো আমার মন্দিরে শিব বিগ্রহ আর থাকতে পারছে না দাদা 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 রে চল না একটা জায়গায় যাই মন্দিরে দুই ভাই কথোপকথন হচ্ছে তার নিতাই বলছে হ্যাঁ রে ভাই কোথায় যাব বলে চল না আমার মার কাছে একটু যাব তোর মা কোথায় বলে ওই জঙ্গলে জঙ্গলে তোর মা বলে হ্যাঁ আজকেই এসেছে বড় কাঁদছে চল না দাদা ঠিক আছে ভাই তুই যখন বলছিস তা চল মন্দিরে কার রূপে পরিত্যাগ করি দুই ভাই পুত্র রূপে ধারণ করে এসে দাঁড়াইছে জমিদার সেই মায়ের পাতার কুড়ে ঘর হরি বল আর কুড়ে ঘরে যেই না দাঁড়িয়েছে গৌর গিয়ে মায়ের মাথাটা কোলে নিয়েছে আর নিতাই গিয়ে মায়ের চরণ দুটো কোলে নিয়েছে মা কিন্তু জানে না মা তো অঘরে ঘুমাচ্ছে অনেক রাস্তা পরিশ্রম করে এসেছে তো মা জানে না আর গৌর গিয়ে ওই মায়ের মাথাটা নিয়ে দেখছে বাবা কিছুক্ষণ আগে কেঁদেছিল সেই চোখের জলের দাগটা রয়ে গেছে শুকনো আঁচল দিয়ে গৌর মুছাচ্ছে আর চোখের জল টোপে টোপে পড়ছে গৌরের আর নিতাই মায়ের চরণ দুটো ধরে কাঁদছে কি গো মায়েরা যে মা একদিন কীর্তন খায় না মাকে সে মা কি দশা হচ্ছে দেখো যে নিতাইয়ের চরণ না ভজন করলে গৌর কৃপা পাওয়া যায় না অগণিতাই পদ কমলা কোটি চন্দ্র সুশীতল যে ছায় জগত জুড়া হেন নিতাই দিনের রাধা কৃষ্ণ
ধরণী তায়ের এইবার সেই নিতাই দেখছে গৌর কাঁদছে মার মাথাটা ধরে, তাহলে গৌর যদি কাঁদে বাবা ত্রিভুবন ভেসে যাবে। এই ভাই ওঠ, কাঁদছিস কেন? মার জন্য? ও এইবার দুই ভাই, মা কিন্তু ঘুমাচ্ছে, মা কিছু জানে না, আর মার ওই আঁচলটা গোঁজা ছিল না, দুই ভাই টেনে বার করেছে, বার করে বলছে এই এটা আমার মা। এই দুই ভাই আমার মা বলে ঝগড়া বেঁধে গেছে আমার গৌরের কান্না থামানোর জন্য। সত্যি সত্যি নয়, নিতাই ভাবছিল কি করে ছলনা করে কান্না থামানো যায়, আর যেই না নিতাই বলেছে আমার মা, গৌর চোখের জল মুছে বলে যায় আমার মা, আর যেই না আমার মা বলে দুই ভাই ঝগড়া বেঁধে গেছে। টানিতে টানিতে অঞ্চল ছিড়িয়া যে গেল, এবারে টানিতে টানিতে অঞ্চল ছিড়িয়া যে গেল, অঞ্চল ছিড়িয়া মায়ের কহিতে লাগিল, অঞ্চল ছিড়িয়া মায়ের কহিতে লাগিল, খেতে দাও না, বলি দাও দাও আমায় খেতে দাও, বলি দাও দাও আমায় খেতে দাও, হাতে ভরি পায়ে পড়ি, বলি হাতে ভরি পায়ে পড়ি, ও মা খেতে দাও না। আমা আমি বলিনি, নিতাই চাঁদ আর গৌর চাঁদ বলছে। নিতাই বলছে দাঁড়া ভাই, খাবার জন্য অত তাড়াহুড়ো করছিস কেন? তুই জানিস মা জমিদার, কি খাবি বল? ক্ষীর সর ননি মাখন ছানা ফল মিল মিষ্টান্ন কি খাবি বল? যা খেতে যাইবি মা তোকে তাই দেবে। বলে দাঁড়াও দাদা, আগে দেখি আমার মা কতটা ত্যাগ করতে পারে। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে আমার গৌর গোবিন্দ নয়, মা আছে বলে আমায় দেবে আর আমি খেয়ে নেব। দেখি মা যদি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আমার জন্য পরমান্ন করে দেয়, তারপরেই আমি প্রসাদ পাবো। এই দাদা আর দেরি নয়, চল পুরোহিত এক্ষুনি মন্দিরে যাবে, চল পালাই চ, ধরা পড়ে যাব আমরা দুইজনে তো চলে এসেছি, চল তাড়াতাড়ি চ তাড়াতাড়ি চ। এইবার তাড়াতাড়ি করে দুই ভাই মার আঁচলটা ছিঁড়ে সেখানে যে রেখে আসবে ভুলে গেছে, দুই ভাই আঁচলটা ছিঁড়ে দুই ভাই এসে মন্দিরের বেদির উপরে কাঠ হয়ে, আর যেই নিতাই গৌর চলে গেল মা খুঁজছে নিতাই, তাই গৌর কোথায় গেল বলো তো ছেলে দুটো? যেই না বাবা নিতাই গৌর বলে ডাকছে, মা তো স্বপ্নে দেখেছিল, সত্যি নয়। আর যেই না বাবা স্বপ্নে দেখছে নিতাই গৌর বলে আর চোখ মেলে দেখে না বাবা, ও তার মানে তোরা দুই ভাই স্বপ্নে এসেছিলিস। ওই দেখো দুইজনে ঝগড়া করে আমার কাপড়টা ছিঁড়ে নিয়ে গেছে, আবার পায়েস খেতে চেয়েছে। ঠিক আছে দাঁড়াও, ছুটতে ছুটতে পূজারীর কাছে গেছে, বাবাজি মন্দিরের বাবাজির কাছে, বাবাজি বাবাজি জানো তোমার ওই মন্দিরে নিতাই গৌর কাল রাত্রিবেলা আমার কাছে গিয়েছিল, আর গিয়ে না পায়েস খেতে চেয়েছে। তা পূজারী বলছে ভালো কথা তো, পায়েস খেতে চেয়েছে খাইয়ে দাও। বলে হ্যাঁ দেব, কিন্তু জানো ওরা দুই ভাই আমার এই ভালো কাপড়ের আঁচলটা ছিঁড়ে নেবে না। ও মাইরা, কাউকে যদি এই কথাটা তুমি বলো যে গোয়ালবেড়িয়াতে কীর্তন শুনতে গেছিলাম, ওখানে রাধা গোবিন্দ নিতাই গৌর ছিল, জানো কীর্তন শুনতে শুনতে আমার কাছে এসে আঁচলটা ছিঁড়ে নিয়ে চলে গেছে, কাউকে যদি গল্প করো কেউ বিশ্বাস করবে? জীবনে এ দেহে প্রাণ থাকতে জীবনে কাউকে বিশ্বাস করাতে পারবে না। তা মা যেই না বলেছে পূজারী হেসে উঠেছে, মা যে কি বলে না। আমি এতদিন সেবা পূজা করছি, কোনোদিন আমার কাছে কিছু খেতে চাইলো না,
আবার কাঠের নিতাই গৌর তোমার কাছে গিয়ে আঁচল ছিঁড়েছে। মা তুমি যে কি বলো না, এইগুলো বিশ্বাস হয় না। বাবা তার মানে তুমি বলছো আমি মিথ্যা বলছি? বলে মা মিথ্যা কি জানি না, তবে আমার বিশ্বাস হয় না। ঠিক আছে, বিশ্বাস হয় না তো তুমি মন্দিরে যাও, আর মন্দিরে গিয়ে দেখে এসো আমার এই অর্ধেক কাপড়টা ওদের দুই ভাইয়ের হাতে আছে। নিশ্চয়ই আছে। ঠিক আছে, থাকলে ভালো, আমি যাচ্ছি এক্ষুনি। এইবারে পূজারি যেই না মন্দিরে গেল, নিতা দুই ভাই হাত তুলে দাঁড়িয়ে আছে, আরে মায়ের আঁচলের ছেঁড়া টুকরো দুই ভাই হাতে ধরে আছে। কেমন ভক্ত দেখি না। যেই না বলেছে নিতাই গৌর ওই দর্শন করেছে ওই অর্ধেক আঁচল ছেঁড়া দুজনের হাতে। দর্শন করা মাত্র পূজারি ছুটে এসে চন্দ্র শশী মার চরণে আছা রেখে বলল, মাগো বড় ভাগ্যবতী মা, এতদিন আমি এত এত মন্ত্র দিয়ে তার সেবা দিই, একদিনও তার স্বপ্নে পেলাম না, আর তোমার কাছে গিয়ে আঁচল ছিঁড়ে নিল। ওমা বেশ ভালোই হলো, আজকে থেকে আমার নিতাই গৌরের দায়িত্ব আমি তোমার হাতে দিলাম। স্নান করে এসো।